পুরনো জরাজীর্ণ একটি ঘর। রোদ উঠলেই ভাঙা টিনের চালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে সাফিয়া খাতুনের ঘরে। আর বৃষ্টি হলে বাইরে পানি পড়ার আগে তলিয়ে যায় সাফিয়ার ঘর। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বিধবা সাফিয়া খাতুনের জীবনে মেঘলা আকাশটাই যেন অন্ধকার। ভয় আর আতঙ্ক কাজ করে কবে যেন একটু ঝড় তুফানেই উড়ে যাবে ঘরটি। সাফিয়া খাতুন, বয়স ৬৫ বছর। স্বামী হোরন মিয়া অসুস্থ হয়ে মারা গেছেন ২০ বছর আগে। ২ ছেলে আর ৩ মেয়ে নিয়ে দুঃখ কষ্টে দিন যাপন করলেও ১০ বছর আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বড় ছেলেও মারা যান। বর্তমানে কোনোরকম দিনাতিপাত করছেন বৃদ্ধা সাফিয়া খাতুন। থাকতেছি সারাটা গরম পানি ভরে, তাবাত্র গরম পানি ভরে, কষ্টে দুঃখে তারপর মেঘে ভিজে টিজে বইয়া থাই কি কিরম কই যাম। ওখানে পানি ভরে কুম্বালা ভাঙ্গেল উপরে পরে ওখানে এলো ব্যস্ত আমি আসি। ওখানে আমি কই যাই কই কিনি আমি ঘরেও থাকতারি না, বাইরেও থাকতারি না। এই হলো ব্যস্ত কষ্টে দুঃখে আসি। খাইতারি না তো ৩ বেলা খাইতো, 2 বেলা খাইতে তো কষ্টে দুঃখে জীবন যায়। কইতে খাম কইতে ভিন্দা। আমার বড় ভাই মারা গেছে আজকে মনে 10 বছর হয়ে গেছে প্রায়। আমার বাবা মারা গেছে আজ 20 বছর হয়ে গেছে গা। এখন ভাইয়ে একজন মনে করেন বোনেতের নিয়ে খুব দেখাশোনা করছে, বোনের বিয়ে শাদী দিচ্ছে, মাও দেখাশোনা করে, বোনেতেরও দেখাশোনা করে। তো সমর্থ নাই যে ঘরটা করার জন্য এখন এইটা আর কি যদি আপনারা পারেন তাহলে একটা ঘরের ব্যবস্থা আমার মারে করে দেন, এটাই আপনার কাছে অনুরোধ। বৃষ্টি আকাশটা খারাপ করলে কার ঘরে যাইব দেউরা, অন্য অন্য মানুষের ঘরে গিয়ে থাকে, রাত্রেবেলা মানুষের ঘরেও ঘুমায়। বাখরনগর গ্রামের বাসিন্দারা জানান সাফিয়া বেগমের স্বামী মারা গেছেন অনেক আগে। গ্রামবাসী যা সহায়তা করেন সেটা খুবই কম। সরকারি কোনো সহায়তা পেলে সাফিয়ার একটু উপকার হতো। ওনার একজন ছেলে ছিল, মারা গেছে। ওনার ঘরটা এত অবস্থা খারাপ যে আমার জীবনে আমার এই বয়সে আমি আর কোনো সময় এত ঘরের এত বেহাল অবস্থা আমি দেখি নাই। এই যে একটা ঘর খুব বেহাল অবস্থা, অনেকগুলা পালা দিয়ে এগুলা ঠেস দিয়ে রাখছে। উনি থাকার মতো কোনো ব্যবস্থা নাই। উনি খুব পুরনো অবস্থা, ওনার একটা ছেলে ছিল, উনি মারা গিয়েছে। উনি ওনার মেয়েকে নিয়ে থাকে, অনেক কষ্ট হয়। আমার যারা মারা গেছে প্রায় 20 থেকে 22 বছর হবে। আর আমার যে বড় ভাই, জ্যাঠতো ভাই, উনি মারা গেছে 12 বছর হবে। ওনার বেঁচে থাকার মতো অবলম্বন কিছুই নেই। উনি একটা মেয়ে নিয়ে এই বাঙ্গা করে গোটা থাকে। এটা যে কোনো সময় দেখেন, যে কোনো সময়টা ভেঙে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। বাখরনগর গ্রামে তার একটা বিধবা মহিলা বৃদ্ধ, ওনার বসত ঘরের অবস্থাটা খুবই জরাজীর্ণ এবং ভাঙাচোরা। যে কোনো মুহূর্তে ঘরটা পড়ে যেতে পারে। বাখরনগরে। আচ্ছা, ওইখানকার মেম্বারের সাথে যোগাযোগ করে আবেদন নিয়ে আসতে বলেন। ঠিক আছে। এমনি সরকারিভাবে কোনো সহযোগিতার সুযোগ আছে নাকি স্যার? এই সেটাই তো, মেম্বার বা ইউনিয়ন পরিষদে যাই, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আবেদন নিয়ে আসতে বলেন। আকাশে মেঘ জমলেই আঁধার নেমে আসে সাফিয়া খাতুনের পৃথিবীতে। সে আঁধার শুধু আলোর স্বল্পতা নয়, বরং ভয়, নিরাপত্তাহীনতা ও নিঃস্বতার। একটি মজবুত ঘরই পারে বর্ষার জল আর ঝড়ের শঙ্কা থেকে তাকে মুক্তি দিতে। মেঘমুক্ত আকাশের মতোই চিন্তামুক্ত হোক তার আগামী দিনগুলো। এটাই এখন এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা। কুমিল্লা থেকে নাজিমুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।